সেই ভাইটা হিন্দু। তো সেই ভাইটা তার বাবাকে বলল যে বাবা আমার তো টাকা নাই, তো আমি বিদেশ যাব। পরে তার বাবা বলতেছে যে অসুবিধা নাই, আমাদের বাড়ির পাশে বাজারে ব্যাংক আছে, ব্যাংক থেকে টাকা উঠিয়ে দিবে। যখন টাকাটা উঠালো তখন আপনার 4.5 লাখ টাকা উঠাইছে। উঠায় যখন আপনার বিদেশের জন্য অফিসে গেল, পরে অফিস থেকে বললো যে ভালো ভিসা বলে আছে। অফিসে যাওয়ার পরে অফিসেরা তারা বলছে অনেক ভালো ভিসা, থাকা খাওয়া ফ্রি, 1200 টাকা স্যালারি। পরে কি করব, তার বাপে টাকা দিছে, এর 15 দিনের মাথায় বিদেশ চলে আসছে। বিদেশ চলে আসার পরে আপনার এখনও রুমে বসে আছে। 4 মাস হয়েছে রুমে আসছে, এখনও সে রুমে আছে। সে রুমে থাকাকালীন এখনও সে তার বসে বসে খাইতেছে, কিন্তু বাসায় একটা টাকা পাঠাইতেছে পারে না। কেন পারে নাই? সে এখনো কাজ করে নাই। তো কাজ কিভাবে করবে? সে যে একটা দালালে খপ্পরে পড়ছে সে সেটা জানে না। তো সে এখন কি করবে? তার আব্বুরে বলছে, তার আব্বু বলে আবার গেছিল, ওই লোকের সাথে কথা বলছে। কথা বললে পরে বলছে যে তো ভাই আমরা তো পাঠাইছি, তো আমরা আমরা আপনাদেরকে বলছিলাম যে 3 থেকে 4 মাস সময় লাগবো, তারপরে তারা কাজ করব। তো ঠিক আছে, কাজ করবে। পরে তারা এখনও তার ছেলেকে এখনও কাজ দেয় নাই। তো এখনও ছেলে বসে আছে। তো বসে থাকার কারণ এখন তার বাপের কিন্তু আবার কিস্তি আছে। তার বাপে এখন কিস্তি চালানোর জন্য তার বাপের কাছে একটা টাকা নাই। তো নিজেই খাইতে পারে না, কীভাবে কিস্তি দিবে? তো সেই প্যারা বাপে আবার ছেলেরে বলে যে কাজ দিছে নাকি। রেগুলার কল মারে, কল দিয়ে কথা বলে বাবার সাথে যে বাবা আমার তো এখনো টাকা, আমার এখনো কাজে দেয় নাই। পরে তার বাপে বলে ঠিক আছে আমি আবার যাচ্ছি। আবার গেল, আবার কথা বললো। পরে বলছে কিছুদিনের ভিতরে কাজে দিবি। তো গাইস, যারা নতুনভাবে সৌদি আরবে আসবেন, কোম্পানিতে আসবেন, তারা কিন্তু অনেক দালালে খপ্পরে পড়ে। যেমন দালালে আপনাদেরকে বুঝাবে যে থাকা খাওয়া ফ্রি, এত টাকা স্যালারি, অনেক ভালো কোম্পানি, চকলেট কোম্পানি, ধরেন আপনার বিস্কুট কোম্পানি, এভরিথিং সব কোম্পানি বলবে। তো আপনারা এমন দালালি খপ্পরে পড়েন না। আমার নিজের চোখের সামনে দেখা এক চাচা, আপন চাচা, তার বাইস্তারে নিয়ে আসছে, তো তারা এখনও কাজ করে নাই। তারা এখনও যে একটা কোম্পানি বলে আসছে, তারা এখনও সেই কোম্পানি পায় নাই। তারা 3 মাস কাজ করছে, 3 মাসে কাজ করছে, আপনার 1 মাসের স্যালারি দিছে, আপনার 1100 টাকা স্যালারি দিছে। আর আর 2 মাসের স্যালারি ভাত খাল্লি বাল্লি, ওইটা আর দেয় নাই। তো এই পরিস্থিতি এখন বর্তমানে সৌদি আরবে আছে। তো গাইস, আমি যে অবস্থায় আছি আপনাদেরকে অবশ্যই আমি দেখাইছি যে আমি কিভাবে সৌদি আরবে আসছি, কী করতেছি। তো এখন কি অবস্থায় আছি, এখন আমি বর্তমানে আছি রিয়াদ থেকে অনেক দূরে, জায়গাটার নাম মন নাই। তো অনেক দূরে আছে, এখানে আবার ফ্রি ভিসায় কাজ করতেছি। তো আপনারা জানেন আমি কিন্তু কোম্পানিতে আসছিলাম। তো গাইস, সবাই বুঝে সুঝে আসবেন। তো এই যে গাইস, এই ভিডিওটা আপনারা দেখতেছেন, ঠিক আছে। তো আপনারা যদি বিশ্বাস করেন তাহলে ভালোভাবে কথা বলে তারপর আসবেন, আর যদি না বিশ্বাস করেন আসেন, বিদেশ আসেন, অসুবিধা নাই। তো আইসা দেখবেন যে কি অবস্থা বিদেশ, তারপর বুঝতে পারবেন যে কেমন লাগে বিদেশ। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।